পৃথিবীর ভিতরে যতগুলা ইসলামী রাষ্ট্র আছে ততগুলা দেশেই কিন্তু আপনার সবসময় একটু ঠান্ডা অভাবে থাকে। কিন্তু বিশেষ করে অন্য যে জাতিগুলি আছে পৃথিবীর ভিতরে মুসলমান ছাড়া অন্য যে ধর্মীয় মানুষগুলি আছে তারা মনে করে মুসলমান সবসময় দুর্বল। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই মুসলমানদের আপনার ক্ষমতার যে উৎস সেটা কোথায় তারা কিন্তু এখনো তারা টের পায়নি। আজকে পৃথিবীর ভিতরে ধর্মীয়ভাবে যারা বিভাজন করতেছে যে উনি মুসলমান, উনি ইহুদি, উনি খ্রিস্টান, উনি এটা উনি সেটা, কিন্তু আজকে বর্তমানে পৃথিবীতে বাঁচার জন্য সবচেয়ে বড় আপনার সংকটাপন্ন হয়ে গেছে মানুষ, অর্থাৎ মনুষ্যত্ব। অর্থাৎ আপনি ধর্মীয় দিক থেকে আপনি বিবেচনা না করলেন, কিন্তু একজন মানুষ হিসাবে বিবেচনা করুন যে আজকে যারা নিরীহ বা পাখির মতো মারতেছে তারা কি কখনো আপনার সভ্য দেশের সভ্য জাতির কখনো মানুষ হইতে পারে? কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কারা? তারাই কিন্তু আপনার আপনার কি বলে সাপের লেজে পাড়া দিয়ে আজকে তারা ছোবল খাওয়ার এই সুযোগটা তৈরি করে দিয়েছে আজকে তারা। কিন্তু আজকে যদি এই পরিস্থিতিতে যদি কখনো মানুষ শুধু বলেন সে অমক, সে অমক, সে এই ধর্মের, সে ওই ধর্মের, এটা বলার সুযোগ নেই। আপনি অমুক ধর্মের বলে আপনি তাকে ছেড়ে দিবেন, কিন্তু তার উপরে আপনার কোনো এক যদি আপনার প্রতিবেশী থাকে, যদি অন্যভাবে দূরে থেকে কখনো কোনো মানুষ এসে যদি তাকে যদি ক্ষতি করে চান, আপনার প্রতিবেশী হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধশী যেই হোক, আপনি কি কখনো চাইবেন আপনার প্রতিবেশীর উপর অন্য কোনো মানুষ এসে আপনার নির্বিকারভাবে তার উপর জুলুম অত্যাচার করুক? ঠিক ইরানের মতো দেশটা কিন্তু এমনই বলেছিল, এমনই চেয়েছিল। তার প্রতিবেশী দেশগুলোকে কয়েকদিন পরপরই তারা কিন্তু নির্যাতন চালাইতো, পাখির মতো নির্বিচারে গুলি করে মারত। কিন্তু ইরান সবসময় চেষ্টা করেছে তার প্রতিবেশী দেশগুলা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ওরা যাতে নিরাপদে থাকে, এই জন্য তারা কিন্তু সবসময় বাধা প্রদান করতে। কিন্তু বাধা প্রদান করার কারণে আজকে তার উপরে কিন্তু নির্যাতনটা চলে এসেছে। তো একদিন, 2 দিন, 3 দিন, আপনাকে কতদিন ছাড়তে হবে? আজকে কিন্তু ইরান ঘুরে দাঁড়িয়েছে, একদিন তার জয় আসবে। ঠিক তেমনি আমাদের দেশ, বিশেষ করে বাংলাদেশেও আজকে যারা সবসময় আঙ্গুল দিতেছেন, বাংলাদেশের বিরুদ্ধে সবসময় খোঁচাইতেছেন, লাগতেছেন, তো আমি বিশেষ করে বলবো যারা বাংলাদেশে আছেন, এই বিদেশি গুপ্তচরদেরকে বাংলাদেশ থেকে বের করে দেন। বিদেশি গুপ্তচর, বিদেশি এজেন্ট হয়ে যারা আমাদের দেশে কাজ করতেছে আমরা প্রত্যেকেই চিনি। প্রত্যেকে দেশ থেকে বিতাড়িত করেন। আমাদের দেশের শান্তির জন্য এখনই সময়, এখনই সুযোগ। যারা বাহিরের দেশ নিয়ে আমার দেশে কথা বলবে, আমাদের দেশ নিয়ে চিন্তা করবে না, ফিকির করবে না, ওদেরকে আমার দেশ থেকে বিতাড়িত করুন। তাহলে দেখবেন বাংলাদেশের শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।